পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা, টিভি মোবাইলের নেশায় এক রূপসী কন্যা, চোখের পানি যায় ঝরে যায়, চোখের পানি যায় ঝরে যায়, করিতে বর্ণনা করি না। পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা। এক রমজান রাজান হয়ে গেল, দরজা ঠক ঠক করে ঠুকছে, আর সেই সন্তানকে ডাকছে, মা এবার বেরিয়ে এসো, এবার টিভিটা বন্ধ করো, তোমার ওই টিভির আওয়াজের জ্বালায় আমাদের নামাজ পড়া দায় হয়ে যাচ্ছে, এবার তুমি বন্ধ করো। তো তারপরে কি ঘটছে শুনবেন। এক রোজার মাসে বসে টিভির পাশে এক রূপসী কন্যা, টিভি দেখার নেশাতে সারাদিন মগ্ন করেন না। ইফতারের সময় মাতারে কয় তোর টিভি বন্ধ কর না। কেন? তোর টিভির জ্বালায় সবার নামাজ পড়া দেয়, আজান শোনা যায় না। মসজিদের মিনারে আজান হেঁকে দিল, মা বলে খুকি এবার দরজা খোলো। যখন মা ওই দরজার ধারে গিয়ে বারে বারে তাকে ডাকছে, কোনো সাড়া পাচ্ছে না, তারপরে কি ঘটছে শুনবেন। এত ডাকে মা দরজা খোলে না, এত ডাকে মা দরজা খোলে না, কোনো সাড়া মেলে না, দরজা খোলে না। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা। যখন বারে বারে ডাকলো, সেই মেয়েটার কোনো যখন সাড়া পেল না, সবাই মিলে এসে দরজা ঠুকে ঠুকে দরজা ভেঙে গিয়ে দেখছে সেই মেয়েটি জমিনের উপরে উপুর হয়ে মরে পড়ে রয়েছে। তারপরে কি ঘটছে শুনবেন। দরজা ভেঙে সবাই অবাক হয়ে যায়, কন্যা গিয়েছে মরে, উপুর হয়ে পড়ে রয়েছে টিভির নিচে জমিনের উপরে। শত জনে শত চেষ্টায় লাশকে তুলতে পারে না, কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, লাশকে জমিন ছাড়ে না। যখন সবাই মিলে সেই মেয়েটাকে চাকিয়ে উঁচু করতে যাচ্ছে, ওই জমিন তাকে ছাড়ছে না। একটা মাওলানা এসে ওই টিভিটাকে যখন নামিয়ে নিল, যখন বার করে নিতে গেল, দেখছে আপন নিয়মে ওই লাশ আপন নিয়মে উঠে আসছে। তারপরে কি ঘটছে শুনবেন। এক মাওলানা টিভিকে তুলে আনে সেখানে করতে, দেখে লাশ উঠে আসে টিভির সাথে সাথে, ওই গোসলের পাঠায় টিভি রাখা হয়, ওই গোসলের পাঠায় টিভি রাখা হয়, গোসল হয় দুজনা টিভি ও লাশ খানা। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা। যখন ওই মেয়েটিকে যখন ওই গোসলের পাঠায় রাখা হলো, ওই টিভিটাকে আর এই মেয়েটিকে একই সঙ্গে দুজনকে গোসল দিয়ে দিল, দিয়ে যখন আধার কবরে রাখতে যাচ্ছে, টিভিকে তো আর কবরের মধ্যে দেওয়া যায় না, দেখছে যখন লাশটাকে শুইয়ে দিয়ে উপরে উঠে আসছে, ওই লাশ আপন নিয়মে উঠে আসছে। সেই মাওলানা বলল, ওই টিভি এবং ওই মেয়েটিকে একই সঙ্গে কবরের মধ্যে দেওয়া হোক, দেখি লাশ থাকে কিনা। যখন ওই মেয়েটিকে এবং টিভিটাকে ওই কবরের মধ্যে দিয়ে দিল, তখন কি ঘটছে শেষ কথায় কবি লিখছে শুনুন। মাইয়াদের সাথে খাটিয়াতে টিভির জানাজা পড়তে হলো, ওই
ওই লাশকে রেখে কবরে রেখে টিভিকে তুলে নিল। কি ঘটে যায় যেই টিভি তুলে নেয় লাশকে রেখে কবরে। লাশ মোড়া কাফন টিভির সাথে সাথে তখন উঠে এলো উপরে। তাই টিভি মাইয়াতে দাফন করা হলো। দেখে দিন বেদিন সবাই সিজদায় পড়ে গেল। আজ সবাই মোবাইলের ফাঁদে এমডি সামাদুল কাঁদে। আজ টিভি মোবাইলের ফাঁদে এমডি সামাদুল কাঁদে। ও মোরা বাংলা করো গোমর জংনা করে দিও ক্ষমা। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা। টিভি মোবাইলের নেশায় এক রূপসী কন্যা। আল্লাহ রে তোর পৃথিবীর রহস্য বোঝা দায়ে। দেখ মোহরা মানুষ সাঁতার কাটে হিয়ার জিন্দাগা ডুবে যায়। দেখ মোহরা মানুষ সাঁতার কাটে হিয়ার জিন্দাগা ডুবে যায়। আর কি হয় এই রূপ যৌবন টাকার গগনম রূপ যৌবন। ওরে রূপ যৌবন টাকার গগনম দেখাস দুনিয়ায়। দেখ মোহরা মানুষ সাঁতার কাটে ইয়ার জিন্দাগা ডুবে যায়। দেখ মোহরা মানুষ সাঁতার কাটে ইয়ার জিন্দাগা ডুবে যায়। অতি সুন্দর কথা শুনবেন। মোরা অন্ধ দেখে মন্দ বগলি অন্ধ দেখে। মোরা অন্ধ দেখে মন্দ বগলি ভাবিনি যে সে আনা। চোখ থাকতে যে কোরআন পড়ে না সেই আগাছল কাঙ্গনা। চোখ থাকতে যে কোরআন পড়ে না সেই আগাছল কাঙ্গনা। আল্লাহ পাক আমাদের পা দিয়েছে, আমরা সেই পা নিয়ে অনেক খারাপ কাজ করে বেড়াই, কিন্তু ঘোড়ারা কি করে তারা কতটা উত্তম সেই উদ্দেশ্য করে সে লিখছি। শুনুন। পাওয়ালার চেয়ে ঘোড়া উত্তম। পাওয়ালার চেয়ে ঘোড়া উত্তম। যদি মন্দ পথে যায় তার চেয়ে বোবা দামি যে মিথ্যা কথা কয়। তার চেয়ে বোবা দামি যে মিথ্যা কথা কয়। এই দুনিয়ায় মানুষ অনেক বড় লোক আছে, তারা কোপ্তা বিরিয়ানি এটা ওটা খেয়ে অট্টালিকায় ঘুমায়, কিন্তু যখন এই বন্যায় ভেসে যায় মানুষ কত ফুটপাতে অনাহারে না খেয়ে পড়ে থাকে, তাদের উদ্দেশ্য করে বলছি শুনুন। কেউ কোপ্তা বিরিয়ানি পোলাও খেয়ে, কেউ কোপ্তা বিরিয়ানি, কেউ কোপ্তা বিরিয়ানি পোলাও খেয়ে অট্টালিকায় রয়ে। কেউ অনাহারে অনাদরে ফুটপাতে ঘুমায়। কেউ অনাহারে অনাদরে ফুটপাতে ঘুমায়। আমল নামার ঝুলি খালি আমল নামার। ওরে আমল নামার ঝুলি খালি নেকি যাদের নাই তাকে বলে আসল ভিখারি মিসকিন দুনিয়ায়। তাকে বলে আসল ভিখারি মিসকিন দুনিয়ায়। শেষ পর্যন্ত শুনবেন। এক টুকরা চামড়ায় কোরআন মোড়া হয়। এক টুকরা চামড়ায়, এক টুকরা চামড়ায় কোরআন মোড়া হয়। সেও পায় কোরআনের মানে। এক টুকরা চামড়া পায়ে পরিলে সে জুতা গাড়ি সমানে। এক টুকরা চামড়া পায়ে পরিলে সে জুতা গাড়ি সমানে। ওরা আছি সবাই গলক ধাঁধায় আছি সবাই। আমরা আছি সবাই গলক ধাঁধায় নেকি জাত নেকি বদি কারখানা।
যায় ওরে এমডি সামাদুল বিবেক দিয়ে ভাব কি করবি সঞ্চয় ওরে এমডি সামাদুল বিবেক দিয়ে ভাব কি করবি সঞ্চয়। তো দেখুন আমার মা বোনেদের বলেছি যে স্বামী দাও না কিনে ফোন, আমার দাদা ভাইরা কত হাসাহাসি করছে আর আমার মা বোনেরা রাগ করে চলে যাচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলছে ও মাইক ম্যান এদিকে দাও না কিনে মোর ফোন, ভাবি বলছে স্বামী দাও না কিনে মোর ফোন ফোন, স্বামী দাও না কিনে মোর ফোন, স্বামী দাও না কিনে মোর ফোন ফোন, স্বামী দাও না কিনে মোর ফোন। ওই ঘাটছে সবাই নেট নেট, ওই ঘাটছে সবাই নেট নেট কিনে ওই ফরজি সেট সেট, ভাবি বলছে তুমি দেবে বলে দাওনি কিনে কাছে আমার মন মন, স্বামী দাও না কিনে মোর ফোন ফোন, স্বামী দাও না কিনে মোর ফোন, স্বামী দাও না কিনে মোর ফোন ফোন, স্বামী দাও না কিনে মোর ফোন। রহমাতি নূরে আধার ওই কবরে থাকবো কেমন করে। ঘটনাটি একটু মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে? আধার ওই কবরে থাকবো কেমন করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। কবরের বয়ান হাসরের ময়দানে, কবরের বয়ান হাসরের ময়দানে আজ বর্ণনা যায় করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। একটা মাইয়াত যখন তার আধার কবরে রেখে আসছে, সেই মাইয়াত কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। আধার গরে মোরে একলা ফেলে যে না মোর লাগে বড় ভয়ে, মুনুকার নেগে কি এসে সওয়াল করে জবাব দেওয়া যে বড় দায়। সেই মাইয়াত বলছে মরে ঘরে যে পেশায় সেথায় থাকা বড় দায়, মরে ঘরে যে পেশায় সেথায় থাকা বড় দায়, জলি যন্ত্রণায় ছটফট করে, আধার ওই কবরে থাকবো কেমন করে। যখন তাকে আধার কবরে রেখে আসলো, মাটির নিচে যখন রেখে আসলো, তার সঙ্গে কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। একা অসহায় ওই মাটির তলায় সাপ বিছু কত দংশায় মোর, আর কি হয় কেউ নেই গো সেথায় মোরে কে গো বাঁচায় বন্দি বাঁশে এর ওই খাঁচায়। আর কি হচ্ছে জিবে বংশী গাথা পায়ে শিকল বাঁধা, জিবে বংশী গাথা পায়ে শিকল বাঁধা, মাটিতে সে মোর মারে বারে বারে, আধার ওই কবরে থাকবো কেমন করে। যখন ওই মাইয়াকে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন তার বিচার করবে, বিচার করতে 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 দেখা যাবে একটি নেকি কম পড়ে গিয়েছে। সেই ছেলেটিকে ডেকে বলবে তুমি এই পৃথিবীর বুকে তুমি বিবি বাচ্চা বাপ মা ভাই বোনের জন্য অনেক কষ্ট করেছো, অনেক মেহনত করেছো তাদের মুখে আহার জোগানোর জন্য, তুমি আজকের যাও তাদের কাছে গিয়ে যদি একটা নেকি আনতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তো তারপরে কি ঘটছে শুনবেন। সে সর্বপ্রথম তার বিবির কথা যখন মনে পড়লো, সেই বিবির কাছে গিয়ে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। বিবিকে দেখে বলবে এটে একে শোনো ও গো আমার প্রিয়তমা, দুনিয়ার বুকে আমি তোমারই সুখে গড়েছি বালা বাড়ি খানা, তোমারই
সুখে আমি সুখে ছিলাম দিনই গণ দিন বেদনা যত ছিল আরমান সব করেছি পুরাণ যত ছিল আরমান সব করেছি পুরাণ সে কথা বিবি ভুলো না আর কি বলছে আজ চাই গো বধূ একটি কি শুধু আজ চাই গো বধূ নাকি একটি শুধু দিলে জান্নাত দেবে আমারে আধার কবরে থাকবো কেমন করে সে তার বিবিকে গিয়ে বলছে ওই দুনিয়ার বুকে তুমি যা চেয়েছো আমি তোমার জন্য সব কিছু করেছি কোনোদিন তোমার বাধা দিইনি আজকে তোমার কাছে একটা নেকি চাইছি ওই নেকিটা যদি দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো সেই বিবি কেমন ভাবে তাড়িয়ে দিচ্ছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন সব শুনে ফরমান বিবি করে বয়ান দূর হয়ে যাও কেন করো পেরেশানে না আমার কোনো স্বামী ছিল না আমি কারো বধূ ছিলাম সেই বিবি বলছে আমি নিজে ধরে পাই জান্নাতের আশায় আমি নিজে ধরে পাই জান্নাতের আশায় বলে তারা দূর দূর করে আধার কবরে থাকবো কেমন করে যখন তার বিবি তাকে তাড়িয়ে দিল সে মনে মনে ভাবতে লাগলো ওই পৃথিবীর জমিনে সব থেকে যদি আমাকে কেউ ভালোবাসতো সে আমার মা জননী ছিল ওই মায়ের কাছে গেলে একটি নেকির জন্য গেলে আমার মা জননী নিশ্চয়ই ফিরিয়ে দেবে না তো তারপরে কি ঘটছে শুনবেন অবশেষে এসে হায় দুঃখিনী বেশে মায়ের কাছে বলবে কাহিনী দুনিয়ার বুকে আমি সন্তান ছিলাম তুমি ছিলে আমার জননী আজ হাসর দিনে পড়বে কি মনে সেই পুরাণ কথা করো স্মরণ আগুনের ছিটে মোর লাগলে গায়ে কেঁদে উঠতো মাগো তোমার নয়নে ওই দুনিয়ার বুকে যদি আমার গায়ে এক ফোঁটা আগুনের ছিটে লাগতো মাগো আমার থেকে তুমি সব থেকে বেশি কষ্ট পেতে মা আজকে একটা নেকির বিনে নেকির কমের জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলবো মা তুমি কেমন করে সহ্য করবে তো সেই মা জননী কি বলছে শুনবেন সেই পুরাণ কথা আজ করো মা গো তুমি স্মরণে মাকে বলছে আজ একটি নেকি বিনে জ্বলবো আগুনে মা গো আজ একটি নেকি বিনে জ্বলবো আগুনে মা গো দেখবে কেমন করে আধার কবরে থাকবো কেমন করে যখন তার মায়ের কাছে এসে এই কথাগুলো বললো সেই মা জননী কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছি শুনুন সব শুনে মাথা শেষে বলবে কথা দূর হয়ে যা আমি নই তো কারো মা না আমার কোনো সন্তান ছিল আমি কাউকে ওই চিনি না মা জননী বলছে আমি নিজে তারে পাই জান্নাতের আশায় আমি নিজে তারে পাই জান্নাতের আশায় ইয়া নফসি নফসি করে আধার কবরে থাকবো কেমন করে আধার কবরে থাকবো কেমন করে যখন একটি নেকির জন্য স্ত্রী বিবি বাচ্চা মায়ের কাছ থেকে যখন ফিরে আসবে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটা যুবক ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে সেই যুবক ছেলে জিজ্ঞাসা করবে ভাই তুমি এমন ভাবে কেঁদে কেঁদে কোথায় যাচ্ছ সেই ছেলেটি বলল যে আমার একটি নেকি কম পড়েছে ওই নেকিটা হলে আমি জান্নাতে যেতে পারবো যদি আমার কেউ এই একটা নেকি দিত আমি তাহলে জান্নাতে যেতে পারতাম ওই ছেলেটি বলছে ভাই আমি এই বিবি বাচ্চার মোহে পড়ে এই পৃথিবীর মায়ায় পড়ে আমি একটাও নেকি করতে পারিনি আমার খাতায় শুধু গোনা আর গোনা ছিল আমি একটি মাত্র নেকি করেছি এই নেকিটা তোমাকে দিয়ে দিচ্ছি তুমি নিয়ে জান্নাতে যাও আল্লাহ পাক দুজনকে দেখে খুশি হয়ে দুজনকে জান্নাতে দিয়ে দেবে তো শেষ কথাই বলছি শুনুন
বিচার দিবসে কেউ রবে না পাশে, সব নিজ ভাবনায় নিজে রবে। ঈমান আমল যার সঠিক রবে, সে খোদার জান্নাতে যাবে। আর কি হবে? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, একদিন মরতে সবাইকে হবে। তোর ভাঙানি কি ভুল এমডি সমাদোলে, তোর ভাঙানি কি ভুল এমডি সমাদোলে, তুই যাবি একদিন মরে আধার কবরে থাকবো কেমন করে, আধার কবরে থাকবো কেমন করে। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। অতি সুন্দর কথা শুনবেন। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকে আতর তোমার গায়ে রয়ে ঘাম, মিশকে আতর তোমার গায়ে রয়ে ঘাম। তোমার কদমে মোর হাজার সালাম। নবী তোমার কদমে মোরে হাজারো সালাম। তারপর শুনবেন, আবু বকর ওসমান ওমর সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। শত আঘাত সইব বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবী নাম, অন্তরে গেঁথেছিল নূর নবী নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। বরাক চড়ে দয়ার নবী মিরাজে গিয়েছে, মিরাজে গিয়েছে। নবীর ছোঁয়ায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতে রুমে রুমে লেখা যারে নাম, জান্নাতে রুমে রুমে লেখা যারে নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। শেষ ছন্দ শুনবেন। কাকর পাথর তাহার প্রেমে কলমা দরুদ পড়েছে, কলমা দরুদ পড়েছে। মুচকি হাসি দেখে কত বেদিনী মানে এনেছে, বেদিনী মানে এনেছে। আজিবুল জপে ওই মধুমাখা নাম, আজিবুল জপে ওই মধুমাখা নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোরে হাজারো সালাম। যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নবীর ইশকে ফিদা, নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়। আর জীবন কাটায় নবীর সেবায়, নবীর ভালোবাসায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। একদিন মা খাদিজা ঘরের ভিতরে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ রাসূল তো জানের বাদশা গিয়ে বলছে, খাদিজা তুমি কাঁদছো কেন? তখন মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব, আমি মরে যাব, তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না, আমার গায়ের কাফনের কাপড় করে দিও না। তখন বিশ্বনবী অঝর নয়নে কাঁদছে। আর মা খাদিজাকে বলছে যে, খাদিজা আজকে আমি গরিব বলে তুমি আমার কাছ থেকে এই কাফন কেনার অধিকারটুকু নিয়ে নিলেন। মা খাদিজা কত বুদ্ধিমতী ছিলেন, কেমন ভাবে বুঝিয়ে দিলেন, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। বিদায়ে বেলা নবীকে কয় খাদিজা বিবি, ও প্রিয় স্বামী তোমার কাছে
দাবি আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাফন কেন তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মরে করে দিও দাফন। মা খাদিজা বলছে আমার দাফন করে আমারে কবর দেওয়ার পরে সবাই আসবে ফিরে কেউ থাকবে না সে গেথায় তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায় নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা আল্লাহ রাসূল দোজাহানের বাদশাকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি মরে যাব তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না তোমার গায়ে ওই ছেঁড়া জুব্বাটা পরে যখন আমি আধার কবরে যাব ওই কবর বড় ভয়ানক কবর বড় কঠিন জায়গা আমি নবীর বিবি হয়েও মা খাদিজা হয়েও ওই কবরে ফেরেশতাদের সওয়াল জবাবের উত্তর আমি দিতে পারবো কি জানি না যখন আমি তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটা পরে আধার কবরে যাব ফেরেশতারা গন্ধ শুকে বলে দেবে এটা কার গায়ের ছেঁড়া জুব্বা ছিল হয়তো এই ওসিলা করে আমার হয়তো আধার কবরের সওয়াল জবাবের উত্তর নাও নিতে পারে তো তারপরে কি ঘটছে শুনবেন নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে যাতে ওই কবরে আযাব মরে ছুঁতে না পারে মা খাদিজা বলছে নবী তোমার গায়ের খুশবু ভরে থাকবে আমার শরীরে আমি যে নবী প্রেমী দেখাবো আমি কলিজাটা চিরে মা খাদিজা বলছে ও প্রাণে প্রিয় স্বামী বসে থেকো তুমি কবরের মাথায় কেন ওই ফেরেশতা সওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও স্বামী আমায় নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। এই বলে মা খাদিজা যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন মরে গেলেন আল্লাহ রাসূল দোজাহানের বাদশা নিজের গায়ের ওই ছেঁড়া জুব্বাটা খুলে মা খাদিজার গায়ের কাফনের কাপড় করে দিয়ে সবাই মিলে যখন ওই আধার কবরে রেখে চলে আসছে একে একে আল্লাহ রাসূল দোজাহানের বাদশা ওই কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক আমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও যে বিশ্ব নবী না শাফায়াত করলে আমরা জান্নাতে যেতে পারবো কি জানি না সেই বিশ্ব নবী ওই কবরের ধারে সিজদায় পড়ে মা খাদিজার জন্য ফরিয়াদ করছে যে আল্লাহ পাক আমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও তো তারপরে কি ঘটছে শুনবেন এই কথা বলে স্বামীর গলে বিবি ঢলে যায় আরে প্রাণ পাখি তার গেল উড়ে নীল চির বিদায় বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন করে দেয় আরে কবর দিয়ে সবাই আসলো ফিরে নবী একা বসে রয় আর কি হয় নবীর চোখের পানিতে পানি খুশবু হয়ে যায় মা খাদিজার কবরে আজও সেই খুশবু পাওয়া যায় নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। যখন সবাই ফিরে আসছে একে একে ওই বিশ্বনবী দোজাহানের বাদশা যখন সিজদায় পড়ে কাঁদছে তার চোখ মুবারক দিয়ে যে পানি টপ 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 পড়ে পড়ে ওই মা খাদিজার কবরের মাটিটা কাদা হয়ে গেল হাজিরা হজ করতে যায় মা খাদিজার কবর জিয়ারত করতে গেলে তারা ফিরে এসে বলে যে ওই আল্লাহ রাসূলের চোখের পানিটা যে কাদা হয়ে গিয়েছিল কবরের উপরে পড়ে সেই পানিটা আল্লাহ পাক খুশবু বানিয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে সেই খুশবু আজও পাওয়া যায়। শেষ কথায় কবি লিখছে শুনুন নবী কাঁদে অঝরে সিজদায় পড়ে বিবির কবর ধারে বলে ও আল্লাহু আহাদ ফেরেশতা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে বিশ্বনবী সিজদায় পড়ে যখন কাঁদছে তখন আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন
হে আমার প্রিয় বন্ধু, তুমি অমন করে কেঁদো না। তোমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আর ওই পৃথিবীর জমিনে যেসব নারীরা ওই মা খাদিজার সমতুল ঈমান আমল হবে, তাদের কবরের সওয়াল জবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দেব। তো শেষ কথায় বলছি শুনুন। তখন আওয়াজ এলো বন্ধু মাথা তোলো, আরে কেঁদো না মুহাম্মাদে, খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদে। বলে এমডি সামাদুল, বলে এমডি সামাদুল, মা খাদিজার সমতুল কারো যদি ঈমান আমল হয়, তারই কবরের জবাব আল্লাহু আহাদ নিজেই দিয়ে দেয়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। আকাশে জমিন আর চাঁদ সিতারা গাগা, পাহাড়ে নদী গো ঝরনা ধারা। আকাশে জমিন আর চাঁদ সিতারা গাগা, পাহাড়ে নদী গো ঝরনা ধারা। সৃষ্টির মাঝে সব তোমারই তো দাগান, সৃষ্টির মাঝে সব তোমারই তো দাগান। তুমি যে খালিক মালিক তুমি মেহেরবান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। এত আস্তে বললে কিন্তু আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে? নূর ইসলাম সাউন্ডকে চেপে দিতে হবে। এতগুলো দর্শক আছে, আল্লাহ মহান বললে কি আল্লাহ গোনা দেবে? আল্লাহ মহান বলতে তো আমাদের কোনো অসুবিধা নেই, তাই না? আল্লাহ মহান দেখবো এর পরের বারে কে সব থেকে জোরে বলে, ঠিক আছে? আর ওলিল ভাই, আচ্ছা কমিটির আপনি তো মাস্টার বলছিল আপনাকে, যাই হোক যতটুকু শুনলাম আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি। শিল্পীরা হয়তো একটু মানে বলতে পারে যে এই জোরে গেছে ওই জোরে গেছে এইভাবে বলতে পারে, কিন্তু এখানকার লোক মাস্টার উনি তার মিথ্যে কথা বলবে না। আপনাকে দায়িত্ব দিচ্ছি, ঠিক আছে? কে সব থেকে জোরে বলে আমাকে দেখিয়ে দেবে দুজনকে। তো শুনতে থাকুন। এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো আর পরিপাটি, এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো আর পরিপাটি। নিজের মতো তুমি করেছো সৃজনগণ, নিজের মতো তুমি করেছো সৃজনগণ। ফুলে ফলে ভরা এই লিখিলি জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান। কি হলো? আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। আকাশ জমিন আর চাঁদ সিতারা গাগা, পাহাড়ে নদী গো ঝরনা ধারা। সৃষ্টির মাঝে সব তোমারই তো দাগান, সৃষ্টির মাঝে সব তোমারই তো দাগান। তুমি যে খালিক মালিক তুমি সুবহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। শেষ ছন্দ শুনবেন। সাগরে মাঝে অতি পানির খেলা, জোছনা রাতে চাঁদ তারার মেলা। সাগরে মাঝে অতি পানির খেলা, জোছনা রাতে চাঁদ তারার মেলা। প্রভাতে শোনা যায় সুমধুর গান, প্রভাতে শোনা যায় সুমধুর গান। গুন গুন সুরে সুরে পাখি কলতান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।